أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দিগর হো বলগল উলা বিকমালিহি كشف التجى بجماله صلوا
ঢাকা অঞ্চলের গাজীপুর মহানগর কাশিমপুর থানার সংলগ্ন আসলত খান জায়ে মসজিদ যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সভাপতি জনাব খন্দকার আলী হোসেন, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি রাজনীতিবিদ জনাব শওকত হোসেন সরকার কথা বলেছেন। আলগি বাজার সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল চাঁদপুর নিবাসী মাওলানা জিল্লুর রহমান ফারুকি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারে আপনার সামনে বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল স্ব কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সামনে আসে, আবারও বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। আমি অনেকক্ষণ তো এখানে বসেছিলাম। মাহফিলের মূল টাইম ম্যাক্সিমাম জায়গায় ক্রস হয়ে যায়, পার হয়ে যায়। কই ঠিক থাকলো? কই ঠিক তো নাই। ও আমার কথা ঠিক। ও আচ্ছা, এটা ম্যাক্সিমাম জায়গায় মানে আমাদের লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিল এসে যায় হয়ে যায় শেষ বক্তা। সবার শেষে উঠায় দেয়। তো রাত 11টার দিকে মেহমানকে উঠায় দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। এই হচ্ছে অবস্থা। যাই হোক, কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শরীফ কোথায়? কোরআন শরীফ, এটা কোরআন নিয়ে আসেন। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ, প্রথমে একজনকে সৃষ্টি করেছেন। তিনি কে বলুন তো? বলুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ তাআলা তার পাঁজর থেকে
সৃষ্টি করেছেন আমাদের মা কে বলেন তো? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিনিয়র কে? নারী সিনিয়র না পুরুষ সিনিয়র? এটা মাথায় রাখবেন, কিন্তু জুনিয়র দিয়ে কাম হয় না। কিন্তু আমরা জুনিয়র দেখছি তো, মেলা দেখলাম না, 16 বছর আরো 9 বছর, কিন্তু সিনিয়র হচ্ছে নারী না পুরুষ? ইমাম কি হবে, পুরুষ না মহিলা? হ্যাঁ, ঠিক আছে তো। আবার বউ ছাড়া কিন্তু চলেও না। আর দেখেন এবার খুব খুশি। সম্মানিত ভাইয়েরা, ওই দুইজন মানুষ তারা জান্নাতে ছিলেন। তাহলে আমাদের আব্বা আম্মা যদি জান্নাতের বাসিন্দা হন, তাহলে আমরা তার সন্তান যদি হই, সন্তান তো অবশ্যই, তাহলে আমরাও আমাদের ব্যাকগ্রাউন্ড যদি খুঁজি, তাহলে আমাদের বাপের ভিটা কোথায়? আসতে কয়, বাপের ভিটা কোথায়? কিছুক্ষণ আগে সন্দেহ ছিলেন, ভাবছেন অনেকে গাজীপুর। আচ্ছা, বাপের ভিটা কোথায় বলেন তো? জান্নাত। সেখানে ছিলাম। মাঝখান থেকে আমাদের আব্বা আম্মাকে ফাযাল্লাহুমা শাইতান ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো। কে? কোথায় গেছিল শয়তান? কোথায় ঢুকছে বলেন? জান্নাতে। তাহলে শয়তান যদি জান্নাত চিনতে পারে, সেখানে গিয়ে যদি ওয়াসওয়াসা দিতে পারে, গাজীপুর চেনে না তো? চেনে? গাজীপুর চেনে? এখানেও আছে না নাই? আছে। কিন্তু শয়তান খুব মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করব, তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা চালাবো। আল্লাহ বলছেন, শয়তান তুই পারবি না, কারণ আমার বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ইবলিস কোন জাতের? কোন জাতি বলেন? জিন ছিল না? হ্যাঁ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আমাকে আশ্রয় দিবেন কে? আমাকে হেফাজত করবেন কে? আমাকে রক্ষা করবেন কে? আমার সব কিছু দেখভাল করার একমাত্র শক্তি রাখেন যিনি, তিনি আমার কে? আল্লাহ পাক। সেই মহান রব্বুল আলামিনের নাজিল করা কিতাব কোরআনে কারীম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। মহান রব্বুল আলামিন যেন আমার মুখ থেকে সেই জাতীয় কথাগুলো বের করে দেন যেটা মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যারা বসে আছি, কেউ কি বেঈমান? কেউ আছেন বেঈমান? হুজুর আমি বেঈমান, এরকম কেউ আছেন? সবাই কিন্তু আমরা কি বলুন তো? ইমানদার, অর্থাৎ মুমিন। আমরা সবাই কিন্তু মুমিন, আমরা সবাই বলি যে আমরা ইমানদার। তো কিন্তু ইমানদারদের কেমন গুণ থাকা দরকার? ইমানদারদের চারিত্রিক সৌন্দর্য কেমন থাকা দরকার? তাদের চরিত্র কিরকম হওয়া উচিত? এই বিষয়ে আমরা সবচাইতে সুন্দর পরামর্শ পাবো কার কাছে বলুন তো? বলুন, কার কাছ থেকে পাবো? আর আল্লাহ সকল ওয়াজ করেছেন কোন কিতাবে? আচ্ছা বলেন তো, আপনারা কি কোনো ব্যক্তির ওয়াজ শুনতে এসেছেন? কার ওয়াজ? ওয়াজ কিন্তু আল্লাহর, শুধু মুখ দিয়ে আমরা ডেলিভারি দেই। ওয়াজ কিন্তু আব্দুল্লাহ আল আমিনের না, ওয়াজ মূলত কার? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون জোরে বলুন আল্লাহু আকবার ইয়াইদুকুম আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন লাআল্লাকুম তাযাক্কারুন যদি তোমরা স্মরণ করতে পারো এটাকে যদি তোমরা মেমোরাইজ করতে পারো স্মরণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সেটাই আমাদের জন্য আমার আপনার জন্য মহা কল্যাণের হবে আল্লাহ যা হুকুম করেছেন সেটা আমার জন্য সফলতার পথ হবে আল্লাহ যা বারণ করেছেন নিষেধ করেছেন তা থেকে বিরত থাকলে আমাদের জন্য সফলতা হয়ে যাবে এই জন্য সফল হওয়ার জন্য মুমিন হওয়ার জন্য আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য সবার আগে আমরা পরামর্শ নেব কার পরামর্শ আল্লাহ বলুন কার 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 আল্লাহর পরামর্শ আল্লাহর ওয়াজগুলো আমরা শুনবো মুমিন জীবনে কোরআন কি বলে দেয় কি ধরনের গুণ আমাদেরকে অর্জন করতে হবে মোটামুটি কয়েকটা পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ 10টা গুণ থাকবে যার সে ব্যক্তি জান্নাত পাবে জোরে কোন সুবহানাল্লাহ কয়টা গুণ বলেন 10টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুল বাকারা আয়াত নম্বর 195 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোর যে গুণটা আমি দেখতে চাই সেটা হলো ইহসান করবি তুই মানুষের প্রতি সহানুভূতি দেখাবি মানুষের প্রতি সদাচরণ করবি সুন্দর সুন্দর কথা বলবি আর এই রকম আচরণ যদি করতে পারিস আমি আল্লাহ সেই মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসি যেরকম সুবহানাল্লাহ কিন্তু ইহসান তো দূরে থাক 16 বছর কি আমরা ইহসান পাইছি না ভালো কিছু পাইছি বলেন তো যদি ওই পথ যদি আজকে থাকতো এখানে মাহফিলই হতো না এই মাহফিল তাদের ছিল চক্ষুশূল যে মাহফিলগুলো মূলত মাহফিল বলতে যেটা বোঝায় সব বন্ধই ছিল প্যারেড ময়দান বন্ধ ছিল সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল বন্ধ ছিল পল্টন বন্ধ ছিল সব মাহফিল বন্ধ করেছিল ওই সমস্ত ফেরেশতারা ও শয়তানরা না আচ্ছা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান উত্তম দিয়ে কোনো কিছুর ফয়সালা করো ইদফা প্রতিহত করো উত্তম দিয়ে নোংরামি করে নয় যে আচরণগুলো করা হয়েছে ওরা ছিল 16 বছর আর ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না চরিত্রেরও মিল ছিল চরিত্রে মিল ছিল কিনা বলেন ছিল চরিত্রে মিল ছিল ফেরাউনের রোগ একটাই ক্ষমতা ছাড়বো না এদের রোগ কয়টা ছিল একটাই ক্ষমতা ছাড়বো না দিনের ভোট রাতে শেষ দিনের ভোট রাতে শেষ কি করেছে তারা সবকিছু করেছে আল্লাহ তাআলা তার ফয়সালাও করে দিয়েছেন জুলুম টিকসই নয় মিথ্যা টিকসই নয় জুলুমকে আল্লাহ পাক বরদাস্ত করেন না যুগে যুগে জালিম নমরুদকে শেষ করেছেন জালিম ফেরাউনকে শেষ করেছেন ফাসিক জালিম আবু জেহেলদেরকে শেষ করেছেন ওই পথে যারা হেঁটেছে তাদেরকেও আল্লাহ পাক দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন এই জন্য আমরা জুলুম ধরবো জুলুমের পথ ধরবো কেউ না ইহসান করব ইহসান সুন্দর আচরণ করব আমরা এটা হচ্ছে 10টি গুণের একটা অন্যতম গুণ হচ্ছে ইহসান করা সদাচরণ করা সুন্দর আখলাকের অধিকারী হওয়া আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আপনি একটা মানুষকে এত
এত এড়িয়ে যাবেন, এত নোংরা চোখে দেখবেন, এত আন্ডার এস্টিমেট করবেন, আল্লাহ ছাড়বে আপনাকে? আল্লাহ নিজে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। কি করে নাই তারা? আলেমদের সঙ্গে কি আচরণগুলো করেছে, লাঠি দিয়ে পিটায়া হাড় হাড্ডি ভেঙে দিয়েছে, আলেমের দাড়ি টেনেছে, মাথা থেকে টুপি খুলে নিয়েছে, কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে আন্ডার এস্টিমেট করো না, সবাইকে দাম দিয়ে দাও, সবাইকে মূল্যায়ন করো, আল্লাহ তোমাকে অবশ্যই মূল্যায়ন করবেন। জমিন অহংকার করে চলো না। এই পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে আসমান জমিনের ভিতরে, সর্বপ্রথম সেটা হলো অহংকার। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলেছিল আমাকে আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, আমি কখনো সেজদা দেব না, আমি তাকে মানবই না। এটা কি বিনয় না অহংকার? বলেন অহংকার। এই জন্য অহংকার আসবে যার, পতন হবে তার। এই 16 বছরে যারা ক্ষমতায় ছিল, প্রাউড হয়েছিল, অহংকার হয়েছিল, অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে 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 আল্লাহ ছাড়েন নাই, একটু ছাড় দিয়েছিলেন কিছুদিন খা, কিন্তু ধরেছেন জম্মের মতো। কে 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 ধরেছেন? আল্লাহ ধরেছেন। আমার বন্ধুগণ, অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমরা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 2 হলো মানুষের প্রতি ইনসাফ থাকতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কায়েমে যেন কোনো প্ররোচনা, কোন ব্যক্তির প্রভাবে যেন ইনসাফ থেকে একচুল পরিমাণ তুমি না সরে দাঁড়াও, সেই ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। ন্যায়ের সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর সাথে দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকো। কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন এতটা উত্তেজিত না করে। তোমরা ইনসাফ করা ত্যাগ করবে, সুবিচার করো, আর সুবিচারটাই হলো তাকওয়ার সবচাইতে নিকটবর্তী কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আইন সবার জন্য, কি বলেন? আরো জোরে, আরো জোরে। আইন যদি সমাজে সমান সমান হয়ে যায়, সুবিচার যদি প্রতিষ্ঠিত হয়, যে বিচারক সুবিচার প্রতিষ্ঠা করবে, মহান রব্বুল আলামিন বলেন সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। আরশ আজিমের সেই হাসরের সেই কণ্ঠকে কীর্ণ ময়দানে, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, সে আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে জায়গা করে দিবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যারা ইমামুন আদিলুন, ন্যায় বিচারের প্রতি। জোরে কোন সুবহানাল্লাহ। 2-1 করে লোক ওঠে কেন? কি সমস্যা? এই যে কি বসেন, ওঠেন কেন? বসেন। কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের? একটু বসেন, উঠলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনি তো ফুল, এটা বাগান, এই বাগানের ফুল আপনি। আপনি একজন চলে গেলেন, বাগান থেকে ফুল একটা কমে গেল। কি সৌন্দর্য বাড়লো না কমলো? কেউ কি ফুলের বাগান নষ্ট করবো? কেউ না। বসেন, একটু বসি, একটু মনোযোগ দিয়ে শুনি। ধৈর্য দরকার। তো হয়তো মন চাচ্ছে না যে আমি চলে যাই, কিন্তু ধৈর্য। বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? একটু ধৈর্য নিয়ে একটু বসতে হবে, তাহলে আমি আলোচনার মনোযোগিতা পাবো। আমি আমার আগ্রহ আমি হারিয়ে ফেলতে পারবো না। আমি আগ্রহ
আমার বাড়বে আরো। তা আপনার ভূমিকায় যদি মাহফিলের পরিবেশ নষ্ট হয় আর শৃঙ্খলা ভঙ্গের মামলা যদি ফেরেশতা দেয়, তাহলে কি সুবিধা না অসুবিধা? কোন তো একটু বসেন, এটা আমি একটু কড়া ভাষায় বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইনসাফ এটা গুরুত্বপূর্ণ একটা মুমিন জীবনের গুণ। নিজের ছেলের জন্য একরকম, অন্যের ছেলের জন্য আরেক রকম, নিজের আত্মীয়ের জন্য একরকম, দূরের লোকের জন্য আরেক রকম। এমন যেন কোনো কিছু কোনো বান্দার জীবনে না আসে, এটা দেখতে চান কে? আল্লাহ। চুরি করে ধরা পড়েছে এক মহিলা, আমার রসুলের সঙ্গে, রসুল তখন বিচারক, সুবহানাল্লাহ বলেন। আমরা তো রসুলকে শুধু অনেকে মানতে চাই নামাজে, সুন্নাতে, দাড়িতে, এরপরে সুরমায়, আতরে, মিষ্টি খাওয়ায়, কিন্তু রসুলকে আমরা বিচারক মোহাম্মদ, রাষ্ট্রপতি মোহাম্মদ, সেনাপতি মোহাম্মদ, যোদ্ধা মোহাম্মদ এই হিসেবে মানতে চান না যারা, তারা উম্মত নন, তারা ভণ্ড, তারা প্রতারক। মাশাআল্লাহ, ঠিক আছে, এখানে ওমরও কিছু প্রস্তুত আছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। চুরি করে ধরা পড়েছে এক মহিলা, সম্ভ্রান্ত পরিবারের, ধনাঢ্য পরিবারের, উঁচু বংশের। চুরি করে ধরার পর, চুরি করে ধরা পড়ার পর এখন সুপারিশ আসছে, নবীর কাছে কেউ যাওয়ার সাহস পায় না। ওই বংশ থেকে কিছু লোক এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বলছে, ভাই ওমর, আমরা অত্যন্ত উচ্চ বংশীয় মানুষ, সেই পরিবার থেকে একজন মহিলা ভুল করে ফেলেছে, চুরি করে ধরা পড়েছে, হাত কাটলে সম্মান তো চলে যায়, বংশের নামটাও সব শেষ হয়ে যায়, দেখুন তো শাস্তিটাকে লঘু করা যায় কিনা। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ নরম হয়ে গেলেন, সোজা গিয়ে নবীর সামনে দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলা চুরি করে ধরা পড়েছে সে তো উচ্চ বংশীয় পরিবারের সন্তান, বারবার সুপারিশ করা হচ্ছে, আমি তো একটু নরম হয়ে গেলাম, দেখুন তো হুজুর কিছু করা যায় নাকি। আমার নবীজি অনড় থাকলেন, আমার নবীজি দৃঢ়চেতা থাকলেন, দৃঢ়চেতা রাসূল, আমার রাসূল বললেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? তোমার সেই উচ্চ কণ্ঠ গেল কোথায়? এই মুহূর্তে যদি ওই উচ্চ বংশীয় যে মেয়ের নামটা ফাতিমা, আমার মেয়ের নামও ফাতিমা, ওই উচ্চ বংশে পরিবারের ফাতিমা চুরি না করে যদি ফাতিমা বিনতে মুহাম্মদ আজকে চুরি করে ধরা পড়তো, সবাইকে সাক্ষী রেখে সবার চোখের সামনে আমি রাসূল নিজে আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম। ইনসাফ, ইতিদাল। যেদিন দেখবেন আপনার, আমার এই রাষ্ট্রে, আমার এই দেশে, আমার এই জনভূমিতে যেদিন দেখবেন আইন সবার জন্য সমান, সেই দিনে আমরা একটি শান্তির বাতাস আমরা অনুভব করতে পারবো। কিন্তু সেই সুবিচার, সেই ন্যায় বিচার পৃথিবীর কোন আইন দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আইন লাগবে কার? আইন কার? আইন। মাস দেড়েক আগে আমি চায়না গিয়েছিলাম, একটা সফর ছিল। ওই দেশে সব এক জাতের মানুষ, একই চেহারা, সব নাক বোচা, চোখ ছোট, নাক বোচা, চোখ ছোট, দেখেই বোঝা যায় যে এটা চায়না। সাউথ কোরিয়া একটা সফর ছিল, ওদের চোখ আরো ছোট, মনে হয় ব্লেড দিয়ে কেটে দিই, বড় করে দিই, ছোট্ট ছোট্ট, মনে হয় চোখ এখনো ফোটেই নাই, নাক ছোট, নাকটা বোচা, চোখটা ছোট। কোরিয়ান, জাপানি, চায়না, বোঝা যায় এক জাত। আমার দেশে কি এক জাত? কত জাত? মিশ্র। পর্তুগিজ এসেছে, ফরাসি এসেছে, ব্রিটিশ আসছে, ব্রিটিশ তো ব্রিটিশই, বুঝেন নাই, সব দিয়ে গেছে এই দেশে, একদম জগা খিচুড়ি হয়ে গেছে। এই মিশ্র জাতিকে ভালো করার জন্য এই 54 বছর তো দেখলাম আমরা, এর আগেও তো চলে গেছে বহুদিন। 54 বছর যা দেখলাম,
সম্ভব না, কোনদিনও সম্ভব না। আল্লাহ বলছেন সম্ভব না। সব দেখা শেষ করেছি আমরা। আইয়ুবের শাসন দেখা শেষ, মুজিবের ভাষণ শোনাও শেষ, তারপরে জিয়াউর রহমানের খাল কাটা শেষ, চাচায়ের সাদের তাল বেতাল, ঠিক আছে না? আর মাঝখান দিয়ে যে সময়গুলো চলে গেছে হরতাল হরতাল, আর আমরা দেখতে চাই না। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নির্বাচন আসলেই আমার দেশে কিছু মুফতি বের হয়, ফতোয়া দেয়। ওরা দেশের টাকা খায়, দেশের টাকা চলে, ব্যাংক বিমা আছে, সবই আছে, কেনা বেচা সবই করে। নির্বাচন আসলেই বলে ভোট দেওয়া হারাম। তাহলে আরাম কি? আরাম কি? হারাম তো কইলি তোরা, আরামটা কি? পথ একটা দেখায় দাও। একটা পথ না দেখায় দিয়া তুমি এরকম হারাম হারাম করো, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। আল্লামা সাইদি বলতেন ওদের কিতাবের নামই আছে একটা কিতাবুল হারাম। আমরা সচেতন থাকবো, নাক কান কি বলে কান চোখ আমরা খোলা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবকিছু খোলা থাকতে হবে, যেন কেউ ষড়যন্ত্র করে আর যেন কোন ফেরাউনের পুরো শাসন যেন আমার দেশে না আসে। আমাদের অবশ্যই সতর্ক থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আমার দেশকে আমরা পাহারা দেব, বহির্শত্রু আক্রমণ থেকে রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, জাতি নামাজ পড়ে, এই জাতি নামাজ পড়ে, কই নামাজ পড়ে? শুক্রবার তো শুধু মানে হাজিরা দেয়, এটা তো আসল নামাজ না। শুক্র আলী নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত বলেন? সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আমার দেশে কি নামাজ পড়ে মানুষ? কই 5% পড়ে, আর বাকি 95% নামাজের খবরই নাই, খালি বিড়ি খায়। কি খায়? আচ্ছা, বিড়ি খায় বেশি না নামাজ পড়ে বেশি বলেন তো? এত বিড়ি খায়, বিড়ির ধোঁয়ার ঠেলায় মশা পর্যন্ত বিরক্ত। মশা ওর কাছে যাই না, তুই বিড়ি খাস, তোরে খাবোই না আমি, যা, তোর রক্ত নষ্ট। বিড়ি খেলে রক্ত নষ্ট হয় না বলেন তো? নেশা করলে কি তার ব্লাডের সমস্যা হয় না বলেন? আল্লাহ বলছেন তুই পাপ করবি, পাপ তোকে ঘেরাও করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته أولئك أصحاب النار هم فيها خالدون। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, বিড়ি খাবে, ঠোঁটটা কালো হয়ে যাবে, ওই কালো ঠোঁট দেখে সবাই বলবে বিড়ি খোর। বুঝেন নাই? পাপ ঘেরাও করে ফেলবে, চিহ্ন ফুটে উঠবে। মদ খাবে, মদ পান করবে, তোমার চক্ষু লাল হয়ে যাবে, এরপরে লিভারটা পচে যাবে, তোমার চোখ দেখেই বলবে লোকটা মদখোর। নেশা করবে তুমি, নেশা করার সঙ্গে সঙ্গে তোমার নেশার যে সিমটম ব্লাডে ঢুকে যাবে, ব্লাড টেস্ট বলে দেবে এই লোকটা অমুক নেশা করে। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন বান্দা পাপ করবে না, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। পাপ থেকে দূরে থাকো, নেশা থেকে দূরে থাকো, জেনা থেকে দূরে থাকো, সমস্ত নেশা থেকে তুমি নিজেকে গুটিয়ে রাখো। পাপ করবে, পাপ করবে না, আমি তোমার প্রতি রহমত নাজিল করবো। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পাপ করা না পুণ্য করা, পাপ করা না নেক আমল করা। নেক আমল হচ্ছে আমাদের টার্গেট। পাপ যত কমানো যায়, পাপ মুক্ত তো বলতে পারবো না, পাপ তো হঠাৎ করে হয়ে যাবে। সুন্দরী নারীর সামনে দিয়ে গেল, দেখতে মন চায় না, সবাই চুপ, দেখেন না, মানে ভাবসাব দেখে মনে হচ্ছে এখানে কোনো মানুষ নেই, সব ফেরেশতা বসে আছে। এই দেখতে মন চায় কিনা বলেন? এই কেবল পুরুষ পুরুষ মনে হচ্ছে। দেখতে মন চাবেই তো,
পুরুষ নারীর দিকে টান থাকবে, এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب জোরে বলুন আল্লাহু আকবার। টান তো থাকবে, কিন্তু নিজের স্ত্রীর দিকে টান থাকতে হবে, বৈধ করে টানটা থাকতে হবে। নিজের স্ত্রীর দিকে আপনি তাকান, সওয়াব পাবেন, তার সঙ্গে মুস্কি হাসি দিবেন, আল্লাহ পাক আপনার প্রতি বরকত নাজিল করবেন। একসঙ্গে ঘুরবেন, সওয়াব পাবেন। একসঙ্গে উমরায় যাবেন, সওয়াব পাবেন। একসঙ্গে হজে যাবেন, সওয়াব পাবেন। আমার নবীর জীবনে হজ একবার হজ করেছেন বউ সহ। কি সহ? বউ সহ, স্ত্রী সহ হজ করেছেন। উহুদে গেছেন, স্ত্রী সহ চলে গেছেন। বড় বড় অভিযানে গেছেন, স্ত্রী সহ চলে গেছেন। আমার নবীজির বড় বড় যত সফর ছিল ম্যাক্সিমাম স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। আমার বন্ধুগণ, বউকে নিয়ে চলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের বউ যেন হয়, পরের বউ কিন্তু না। কি কথা কি বোঝা গেল? নিজের বউয়ের সঙ্গে আপনি ডেটিং করেন, মিটিং করেন, সিটিং করেন, যা করেন কোনো সমস্যা নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। বউ হলো ঈমান রক্ষার মাধ্যম। বউ যদি পাশে থাকে, ঈমানটা রক্ষা হয়ে যায়, বহু গুনাহ থেকে বাঁচা যায়। আপনি একটা বাইরে সফরে বের হয়েছেন, পাবলিক একটা প্লেসে চলেছেন, ইজি বাইকে চড়েছেন, অটোতে চড়েছেন, এলাকায় কি বলে? অটোই কইতো নাকি? ওই যে ব্যাটারির যে চালিত, ওটা কি? অটো। এখন তো এগুলো নতুন আসছে, আগে ছিল হলো নসিমন করিমন ছিল আগে। জানেন না আপনারা এগুলো? নসিমন করিমন, ওই যে নসিমন হচ্ছে যার উপরে ছাউনি আছে, আর যেটার উপরে কিছু নাই ও করিমন। আবার একটা আছে, আর একটা আলগামন, মানে উপরে কিছু নাই, মানে কত নামটাম ছিল। এখন ইজি বাইকে মানুষ চলে। ইজি বাইকে আপনার বউ আপনি উঠেছেন, হঠাৎ করে লাল লিপস্টিকওয়ালা আর চুল ছেড়ে দেওয়া এক মহিলার সামনে এসে বসে পড়লো। হঠাৎ করে আপনার নজরটা একটু ওইদিকে 20 সেকেন্ড গেছে। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। আর এই নজরটা যদি স্ত্রীর চোখে পড়ে, যে আপনি তাকায় ছিলেন, বলেন তো কি হতে পারে? ও দেখেন, একজন কইছে কিয়ামত কইছে। সারাদিন কিছু কবে না, সন্ধ্যার পর বাড়িতে ঢুকছেন, ও ঢুকছে বাড়িতে, দুইজন মিলেই ঢুকছেন। যখন বললেন যে সুইটি, তোমার সুইটি সাহেব থাকো আরেকদিকে, বুঝেন নাই? এজন্য স্ত্রীকে সাথে নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আদমকে একা পাঠাইছেন দুনিয়াতে, সাথে কে? বলেন সাথে কে? জান্নাত পেলাম কিন্তু বউ নাই, কাম হবে? আসতে কয় কাম হবে, কাম হবে। আল্লাহ পাক আগে অফার দিয়েছেন, ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আর এক জায়গায় বলছেন লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সবাই বলুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কি অফার, কি প্রস্তাব! আল্লাহ পাক বলছেন, বান্দা কোন দিকে তাকাস, জান্নাতের হুরগুলো একটু খেয়াল করবি। এমন হুর দেব আমি, এত সুন্দরী দেব তোরে, যার চামড়া ভেদ করে ভিতরের ভেইন হাড় পর্যন্ত তুই দেখতে পাবি। ওই সমস্ত জান্নাতের রমণীদের মুখের থুতু যদি জমিনে পড়তো, গোটা দুনিয়া সুগন্ধে ভরপুর হয়ে যেত। এমন সুন্দর হুরগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই হুর নেবেন না? দেন আস্তে আস্তে হুর নেবেন না সবাই? বাড়িতে গিয়ে যেন বইয়ের সামনে হুরের গল্প করেন না। আল্লাহ পাক নারী কেমন করে বানাইছে, হুরের গল্প করলে হিংসা করে। অন্তত দিনের বেলা বলবেন, রাতের বেলা কিন্তু বলা যাবে না। রাতের বেলা বললে বলবে তুমি ওই দিক হইয়া হুর নিয়ে শুয়ে থাকো। আমার নবী যে আম্মাজান খাদিজার প্রশংসা করেন, আম্মাজান আয়েশা বলেন যে হুজুর, ওই বুড়ির জন্য এখনো কান্দা লাগে। এটা মেয়েদের নেচার, আল্লাহ পাক তাদেরকে এরকম করে বানিয়েছেন। এটা তাদের নেগেটিভ ভাবে আমাদের নেওয়ার দরকার নাই। তবে ইসলাম অনেক সুন্দর, আমরা ইসলামকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে
মুমিন জীবনের যে চরিত্রটা হওয়া দরকার, যেমন 1 নম্বর বলেছি হলো আমরা ইহসান করব। কি করব বলেন তো? নাম্বার 2 হচ্ছে ইনসাফ কায়েম করব। কি কায়েম করব বলেন? ইনসাফ। আইন সবার জন্য সমান। অনেক বাপ আছে এক ছেলেকে বেশি সম্পত্তি লিখে দেয়, আরেক ছেলেকে কম দেয়, আছে কি না বলেন? এটা কি ইনসাফ হলো না বেইনসাফ হলো? ওই বাপের খবর নাই? ওই বাপের কি খবর হবে না একদিন? খবর আছে কিনা বলেন? ইয়াদিলু, সমান সমান করো, কম বেশি করো না। অনেক বাপ আছে মেয়েদেরকে ঠকায়, হজে যাওয়ার আগ দিয়ে মেয়েদেরকে ডাক দিয়ে বলে আমার একটা মাত্র ছেলে, আমার বয়স 80 বছর, আমি হজে যাচ্ছি, তোমার আমার 5টা মেয়ে বিয়ে দিছি, তোমরা সংসার করতেছো, আমার 50 বিঘা জমি, আমি যদি হজ করতে গিয়ে মরে যাই আমার ছেলে তো এতিম হয়ে যাবে। 50 বছর এতিম হয় না? 50 বছর এতিম তো নাবালক অবস্থায় এতিম থাকে। আমার সন্তান আমি যদি মরে যাই তোমরা তো সব সম্পত্তি নেওয়ার জন্য বাড়িতে আসবা, অতএব আমি জীবদ্দশায় আমার সব সম্পত্তি আমি ছেলেদের নামে দিয়ে যেতে চাই, মা তোমরা আমারে মাফ করে দিও। এরকম বুড়া শয়তান আছে কিনা বলেন? আছে কিনা? আচ্ছা, এগুলো ইনসাফ নয়। আমরা সব ক্ষেত্রেই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় আমাদের ইনসাফ কায়েম করব। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন তো? কয় নম্বর খলিফা বলেন? কয় নাম্বার? বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি। কি? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? এই ওমর সে ওমর নয়, এই ওমর হলো সেই ওমর যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো আমার ওমর নবী হয়ে যেত। লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। খুব দামি মানুষ ছিলেন, চোখে ঘন ঘন পানি পড়তো, সেজদায় পড়তেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতেন, আওয়াজ দিয়ে দিয়ে কাঁদতেন, সূরা পড়তেই কাঁদতেন। মনটা তার খুব নরম ছিল, তিলটা খুব নরম ছিল, রাগ ছিল বেশি, কিন্তু চোখ দিয়ে পানি পড়তো। নবীর ইন্তেকালে তিনি অস্থির হয়ে গেলেন। নবী ইন্তেকাল করেছেন, মানতেই পারলেন না, তিনি তরবারি বের করলেন। যে বলবে রাসূল মারা গেছে তার কল্লা কেটে ফেলবো। অস্থির হয়ে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কেউ কন্ট্রোল করতে পারে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে তার সামনে গেলেন, গিয়ে তার হাতটা চেপে ধরে বলছেন ওমর তুমি কি ওই আয়াত ভুলে গেছো নাকি? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। তুমি কি আয়াত ভুলে গেছো নাকি? আগের যুগেও নবী চলে গেছেন, এই নবী ইন্তেকাল করবেন, এটাই তো স্বাভাবিক। ঠান্ডা হয়ে গেলেন, তাকে ঠান্ডা করে ফেললেন। আমার বন্ধুগণ, সে ওমর ফারুকের মতো মানুষ, আল্লাহ পাক তাকে অনেক সম্মান দান করেছেন, অনেক ইজ্জত দিয়েছেন। আমার নবীজি তার ভূয়সী প্রশংসা করেছেন। বর্তমান দুনিয়াতে একজন শাসকের নাম যদি উচ্চারণ করতে হয়, যে ধর্মেরই লোক বলেন না কেন, সবার আগে একজন ব্যক্তির নাম চলে আসে, তার নাম হলো ওমর। তার নাম কি? ওমর। তার শাসন প্রণালী ছিল ভিন্ন রকম, খুব সিম্পল লাইফ ক্রিয়েট করতেন। একদিন কোন এক দেশের গভর্নর তার সামনে এসে দামি কিছু খাবার বউ দিয়ে রান্না করে, অনেক দামি দামি খাবার, ধরেন পায়েস জাতীয় এরকম জাতীয় খাবার, একটু এক্সট্রা খুব রিচ খাবার, খুব দামি খাবার বানিয়েছে। বানিয়ে একটু প্রশংসা নেবার জন্য, ওমর ফারুকের মুখ থেকে প্রশংসা নেবার জন্য দামি খাবার নিয়ে তারা দরবারে হাজির হয়ে গেছে একজন গভর্নর। ওমর ফারুক বলছেন, ও গভর্নর কি আনছো? কে যে আপনার জন্য দামি একটা খাবার বানায় নিয়ে এসছে আমার বাড়ি থেকে। তাই নাকি? হ্যাঁ। এটাই, এই খাবারটি আমার দেশের জনগণ খায় নাকি? না, পায় না। যে খাবার আমার দেশের জনগণ পায় না, তুই গভর্নর তুই খা, আমার খাওয়ার দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপতির উচিত হলো চিকিৎসার জন্য বাইরে না গিয়ে সেই চিকিৎসাই দেশে হাজির করা, ঠিক কিনা? কিছু হলে মাউন্ট এলিজাবেথে চলে যায়, আর আমার দেশের থেকে যারা মাউন্ট এলিজাবেথে যায় ওদের জন্য মালাকুল মউত ওই জায়গায় বসে থাকে, ফিরে আসে না তো, ম্যাক্সিমাম ওখানে মরে। মানে মাউন্ট এলিজাবেথে ওখানে মালাকুল মউত বসে থাকে, তুই আয়। কি ঠিক আছে না? সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে ওখানে চলে যায়, আর মালাকুল মউত বলে যাক তোর দেশে মরার দরকার নাই, তো এখানে মারবো তোরে।
মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। উনি বললেন ওনার একটা অপারেশন লাগবে, বললো সিঙ্গাপুর যেতে হবে। আমি সিঙ্গাপুর যাব চিকিৎসা করার জন্য? আমার দেশে সেই চিকিৎসা নাই, যে চিকিৎসা আমার দেশে নাই সেই চিকিৎসা আমি বাইরে গিয়ে করবো না, আমার দেশেই করব। আমি সব মেশিন টেশিন কেনা, সেখানে চিকিৎসা করাইছে। দেশের মোহাব্বত ভালোবাসা আলাদা জিনিস। সন্তানের বিয়েই বাড়ি, সন্তান বিয়ে করানো আমেরিকা, সব থাকে লন্ডন আমেরিকা, আত্মীয় স্বজন সব ওই জায়গায়। দেশের প্রেম দেখান আমরা বুঝি না, না আমরা বুঝি না। দেশের টাকা বাইরে পাচার করেন, রাজনীতি করতে হলে দেশের টাকা দেশে ফেরত এনে রাজনীতি করেন। রাগ করতেছেন নাকি? রাগ করলেও যায় আসে না। কম জ্বালান জ্বালায়নি তো। আমারে ধরে নিয়ে চলে গেছিল 2018 সালে, হঠাৎ করে ধরে নিয়ে থানায় নিয়ে বসে আছে। ওসি সাহেব আমার দিকে তাকায় না। বললাম, ওসি সাহেব কি হলো, কি বলেন? বলতেছে, হুজুর বদ্ধ দিয়েন না। ধরলেন কেন? হুজুর উপায় নাই, হাত পা বাঁধা, উপর থেকে চাপ, কি করবেন, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমার ধরে নিয়া মামলা টামলা দিয়া চালান দিয়ে দিল কোর্টে। কোর্টের জজ বিচারপতি আমার দিকে তাকায়, জিব্বাই কামড় মেরে কয়, হুজুরে ধরলো কে রে? কে ধরলো হুজুর? মামলার ধারার দিকে তাকায় দেখে তো বিশাল মুসিবত, জামিন দিলে তো আমারই চাকরি থাকবে না। জামিন অযোগ্য মামলা দিয়া প্রিজন ভ্যানে করে হ্যান্ডকাফ লাগায় দিল, জেলখানার দিকে পাঠায়া। মনে মনে ভাবলাম, যাক কপালটা ভালো, কেসমতে জেলখানা নাও তো জুটতো। আর এখন কি জেলখানা যেতে পারবেন আপনি? যাবেন কেমনে আপনি? এখন গেলে চুরি করে যেতে হবে, যাওয়ার তার কোনো উপায় নাই। তো আমি এটাকে ভাগ্যবান মনে করলাম। ঢুকলাম জেলখানার ভিতরে। ঢুকেই দেখি এক বুড়ো চাচা, 80 বছর বয়স, আমার দিকে তাকায় আছে। আমার দেখি একটা এত সুন্দর হাসি তার। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম, খুশি হলেন কেন? বলতেছে যে বহু মাহফিলে গেছে, আপনার সামনে থেকে ওয়াজ শুনছে, কিন্তু খুব চেষ্টা করছে মুসাফা করার, চান্স পাইনি। আল্লাহ কি সুন্দর জুটায়া দিল, একদম সামনে সামনে আপনি আমার কাছে চলে আসছেন। দোয়া করি আপনি জেলখানায় থাকে। আমি ওই মুরব্বীকে বললাম, মুরব্বী আপনি কেন জেলখানায়, কি অকাম করে আসছেন? বাবা বোমা হামলা। 80 বছরের বুড়া মানুষ, তার নামে দিছে বোমা হামলার মামলা। এগুলি করেছে ওরা। সম্মানিত ভাইরা, জুলুমের মাত্রা বেশি হলে যা হয়, আমরা কোন জালিমকার দেখতে চাই না। আমরা যারা সুবিচার করবে, ইহসান যারা করবে, ইনসাফ যারা কায়েম করবে, আমরা তাদেরকে পেতে চাই। আইন সবার জন্য সমান। ওমরে ফারুকের কথা বলছিলাম, কেমন মানুষ তিনি ছিলেন দেখেন। রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু হাদিয়া স্বরূপ পেলেন। রাষ্ট্রের মধু তিনি নিয়ে আসলেন। 5টা ভাগ করতে হবে প্রতিবেশী সহ। মধুর বোতল নিয়ে এসে বউকে বলছেন, বউ আমার, এই যে মধুর বোতল দিলাম, সমান 5টা ভাগে ভাগ করো। 1 ভাগ আমাদের, বাকি 4 ভাগ প্রতিবেশীর। সবার কাছে কাছে, 4 জনের কাছে কাছে সমান করে পৌঁছা দিতে হবে। বইয়ের হাতে হস্তান্তর করার কিছুক্ষণ পর বলছেন, না, তোমাকে আমি মধু ভাগ করতে দেব না, মধুর বোতল আমাকে ফেরত দাও। মধুর বোতল ফেরত নিয়ে চলে যাচ্ছেন। বলুন, তেমন আচরণ যদি আমরা আমাদের বইয়ের সঙ্গে করি, কেমন কি হতে পারে বলেন? কি হতে পারে? হ্যাঁ, খালি বকা। হ্যাঁ, মায়েরও দিত, মায়ের খান। কি বলেন? এরকম ঘটলে কি বাড়িতে ঝামেলা হবে না? ঝামেলা হবে না? ঝামেলা হবেই তো। না আপনাদের বউ সব রাবিয়া বস্রির মতো নাকি? আচ্ছা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোতলটা নিলেন, মনটা খারাপ হলো, কিন্তু কিচ্ছু বললেন না। ধৈর্যশীলা তো, কিচ্ছু বললেন না। মধুটা নিয়ে চলে গেলেন। প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, সমান 5 ভাগে ভাগ করো, আমাকে একটা অংশ দিয়ে দাও, আর বাকি 4টা অংশ 4 জনরা ভাগ করে নাও। তার অংশের মধুর বোতলটা নিয়ে সেই স্ত্রীর সামনে এসে বলছে, স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি,
মোহাব্বত করি, তাহলে বউকে ভালোবাসার কথা বলা জায়েজ না না জায়েজ? সুন্দর করে বললেন, বউ আমার শোনো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি পরিবার চালাতে যদি ব্যর্থ হয়ে যেতে, আমি রাষ্ট্র চালাতে পারতাম না। আমি রাষ্ট্রের দিকে নজর দিই, তুমি আমার পরিবারের দিকে নজর দাও, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ট্রাস্ট করি। কিন্তু এই বোতলের মধ্যে যে মধুটা আছে, এই মধুটা হলো তরল জিনিস। এই তরল জিনিসটা যখন ভাগ করতে যাবে, তোমার হাতের মধ্যে 2 ফোঁটা 1 ফোঁটা মধু লেগে যেতে পারে। এতটুকুন অংশ আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায় তাদের চরিত্র এমনই হয়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু কান লাগাবেন। মুমিন জীবনের যতগুলো গুণ আছে এর মধ্যে আরেকটা গুণ নাম্বার 3, 2টা বলে ফেললাম। মোট 10টা গুণের কথা বলতে চেয়েছি, আজকে নাম্বার 3 হলো সত্য কথা বলবো আমরা। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো, সঠিক কথা বলো, বেঠিক কোনো কথা বলতে যেও না। সত্য কথা বলার ফলাফল হলো আমি আল্লাহ তোমার যে ভুল আমলগুলো ছিল সেই ভুল আমলগুলো আমি আল্লাহ ঠিকঠাক করে দেব, ইসলাহ করে দেব, ঠিক সংশোধন করে দেব এবং তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দান করে দেব। যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিন বরাবর, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন ব্যক্তির নাম মনে হয়ে গেল আব্দুল কাদের জিলানী। শুনছেন তো নাম? এই আব্দুল কাদের, ছোট্ট আব্দুল কাদের তখন ছিলেন কেমন মা দেখেন, মা বলছে, বাজান শিক্ষার জন্য অনেক দূরে যাচ্ছ, মা আমি তোমার মা হয়ে তোমাকে আমি একটা নসিহা করবো, একটা নসিহা। মা, বাবা জীবনে যে জায়গায় থাকো না কেন, কোনোদিন কোনো সময়ে কোনো মুহূর্তের জন্য একটা মিথ্যা কথা মুখ থেকে বের করবা না। কারণ মুখ থেকে মিথ্যা কথা বললেই মুখটা নাপাক হয়ে যায়। মুখটা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। মিথ্যা কথা কখনো বলবা না। যাও। পাঠায়া দিলেন। রাস্তার মধ্যে ডাকাতি চলে, সবার কাছ থেকে যার কাছে যা কিছু পায় সব নিয়ে চলে যাচ্ছে। সামনে আব্দুল কাদের এবার পড়ে গেছে সবার সামনে। কি আছে? পকেট থেকে যা কিছু ছিল স্বর্ণ মুদ্রা সহ সব তাদের সামনে হাজির করে ফেলছে। সঙ্গে সঙ্গে ডাকাতরা বলল, জোরাজুরি করা লাগলো না, আপনি সব বের করলা। এই ছেলে, কেন তুমি এরকমটা করলা? ছোট্ট ছেলে বলতেছে, আব্দুল কাদের বলতেছেন, আমার মার উপদেশ, জীবনে কখনো মিথ্যা কথা বলা যাবে না। তোমরা চাইছো যা, আমি সব কিছু বের করে দিয়েছি। ডাকাতদের চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে। হারে, এটাও সন্তান, আমাদের বাড়িতেও সন্তান আছে, আমরা কি সন্তান গড়ে তুলছি। তারা এই সন্তানটার সততার দিকে তাকায়া চোখের পানি আটকাতে না পেরে চোখের পানি ফেলতে ফেলতে তওবা করে তাদের ডাকাতির কাজ বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা সত্যর দিকে থাকবো, সততা নিয়ে চলবো। সততার বিজয় দিবেন কে? আজ তুমি বিজয় দিবেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে জনগণকে দেখানোর জন্য বের হয়েছেন। জনগণকে দেখতে নিয়ে হঠাৎ করে রাতের আধারে তিনি একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। গুনগুন গুনগুন করে 2জন মহিলার কথোপকথন শোনা যাচ্ছিল। 2জন মহিলা মানে একজন মা এবং তার মেয়ে। মা মেয়ে তারা কনভারসেশন করছিল, মোকালামা হচ্ছিল, কথাবার্তা চলছিল। মা তার মেয়েকে বলছে, দুধের পরিমাণ খুবই কম, যা উঠ থেকে দুধ পেয়েছি, যা বিক্রি করলে সংসার চলবে না মা, অতএব দুধের মধ্যে পানি মিক্স করো, পানি মিশায় দাও, দুধ বেশি হয়ে যাবে। মেয়ে বলছে, মা এই কাজ আমার করা যাবে না, কারণ আল্লাহ পাক দেখবেন, গুনাহ হয়ে যাবে, সমস্যা হবে। এছাড়াও ওমর ফারুকের রাষ্ট্র খুব শক্ত রাষ্ট্র, এই রাষ্ট্রে যদি ধরা পড়ে যায়
চুরির শাস্তি বড় মারাত্মক হবে। মা বলছে আমার মেয়ে এই জায়গায় তোমর নাই, ওমরের প্রশাসন নাই, অন্ধকারে লুকিয়ে পানি ঢুকায় দাও। মেয়ে বলছে মা আমার দ্বারা সম্ভব নয়, ওমর না দেখলেও আল্লাহ পাক আমাকে দেখছেন। ওমরে ফারুক এই কথাগুলো শুনেই চোখের পানি আটকাতে পারলেন না। আহারে, আমার দেশের জনগণ এতটুকু সচেতন, এতটুকু সজাগ, তারা আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি। চলে গেছেন বাড়িতে, বউকে গিয়ে সালাম দিয়ে বলছেন বউ আমার কপাল খুলে গেছে, ছেলের জন্য বউ খুঁজতেছি, বহুদিন যাবৎ বউ পাই না, বউমা পাই না, কোন মেয়েকে দিয়ে বিয়ে করাবো, আজকে আমার কপালটা খুলে গেছে, মেয়ে ঠিকঠাক হয়ে গেছে, কাল সকালবেলা চলে যাবা অমকের বাড়ি, দুধ বিক্রেতার একটা মেয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়কের ছেলে বিয়ে করছে দুধ বিক্রেতার মেয়েকে। কিসের দুধ বিক্রেতার পরিচয় না তাকওয়ার পরিচয়? বলে কিসের পরিচয়? এখন মেয়ের বাবার কি লাগে জানেন? মেয়ের বাবা বলে ছেলে কি করে? চাকরি করে। কি চাকরি করে? প্রাইভেট ফার্মে। ভালো বেতন, কত? 8 লাখ টাকা। আরো ভালো, সরকারি চাকরি, বেতন কম হবে না, কসমেটিক্স এর দামি তুলতে পারবে না। ছেলের জন্য লাগবে নগদ কিছু ক্যাশ, মঙ্গল গ্রহে অফিস, ইউরোপ আমেরিকায় সিটিজেনশিপ, বুড়া ঝাঁটা বাদ দিয়ে সবকিছু। আমার বন্ধুগণ, না না, এই সমস্ত বিষয় আমার আপনার জন্য মঙ্গলজনক নয়। মঙ্গলজনক হলো আমরা যে কোনো কাজে একটা মানুষকে দাম দেব তার তাকওয়ার উপরে, তার খোদাভীতির উপরে, জোরে কোন ঠিক কিনা? মনে থাকবে তো সবার? মনে থাকবে তো সবার? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনার ভিতরে ইনসাফ নাই, সততা নাই, আপনার মধ্যে হেসানটা নাই, কোনো মূল্য আপনি পাবেন না, আল্লাহর সামনে আপনার কোনো দাম থাকবে না। সম্পদ আসে চলে যায়, সম্পদ কারোর আসে আবার চলে যায়, কিন্তু তাকওয়াটা যদি একবার নষ্ট হয়ে যায় তার সব শেষ হয়ে যাবে। কারণ হোয়েন ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। চরিত্র শেষ হয়ে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া। আমরা চরিত্রকে সুন্দর রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। টাকায় যদি সবকিছু হতো, সালমান এফ রহমান নাম শুনছেন না? ওরফে দরবেশ বাবা, আছে আছে, টাকা পয়সা দিয়ে কিছু কাম হলো? কাম হলো? কাম হয়েছে কিছু? কোনো কাম নাই। সম্মান আলাদা বিষয়, সম্মান সারা জীবন টিকে থাকবে সততা থাকলে। কি থাকলে বলেন? ইহসান থাকলে পরে, আমার আপনার মধ্যে ইতিদাল থাকলে পরে, আমার আপনার মধ্যে সততা থাকলে পরে কোনোদিন আমার মৃত্যু হবে না, মানুষের মাঝে আমি চিরঅমর হয়ে থাকবো, আমার নাম মানুষ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দাম সব সময়ের জন্য দিয়ে দেন যে বান্দা সত্যপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সত্য কথা বলবো সব জায়গায়, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা লম্বা কথা ছিল, নাম্বার 5, নাম্বার 4-এ চলে আসি। ক্ষমা করা। কি করা বলেন? ক্ষমা করা। মহানুভবতা দেখানো। وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إن الله لا يحب الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করে দেই। তেজে 2-1 করে ওঠেন আপনারা, বসেন। এই কি হয়েছে? বসে। কি চাপ? কিসের চাপ? বসেন। কোনো চাপ চোপ নাই, আল্লাহ সব সহজ করে দেবে, জোরে বলি ইনশাআল্লাহ। বসেন। বেশি রাত হলে এই কষ্টগুলো হয়, আমি আপনাদের খুব কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয়। একটু বসেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনি কঠোর হবেন, আল্লাহ কঠোর হবেন। আপনি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কঠোর হব না আমরা। কিছু কিছু লোক আছে খুব শক্ত, এত শক্ত, বউ কয় মরবো কোন দিন। মানে কিছু স্বামী আছে বউয়ের প্রতি এত জুলুম করে, বউ মনে মনে দোয়া মরবে কোন দিন, ও অত্যাচার থেকে বাঁচি আমি। আছেন এরকম? আছে না? আছে না? নরম হবেন, ক্ষমা করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আমার দিল যত নরম হবে আল্লাহ পাক আমার প্রতি যত নরম হবেন। আমার দিলটা পাষাণ হবে, আল্লাহ পাক আমার প্রতি পাষাণ হবেন। ইরহাম তুরহাম, ইরহাম তুরহাম। আমার নবীজি খুব নরম দিলওয়ালা মানুষ ছিলেন। নবীজির চোখের সামনে আমার নবীজি সহজেই একটা মানুষের কোনো কষ্ট দেখলে পরে সহ্য করতে পারতেন না। দেখুন কত কঠিন একটা বিষয়। মুনাফিক মারা গেছে। কে মারা গেছে?
মুনাফিক মারা গেছে। মুনাফিকের সন্তানটা সাহাবী ছিলেন। সাহাবী এসে বলছেন, হুজুর আমার বাপ কাটটা মুনাফিক, আমি জানি খুব কষ্ট দিয়েছে আপনাকে, তাও জানি, কিন্তু বাপ তো আমার কষ্ট হচ্ছে হুজুর। আমার বাপ দুনিয়া থেকে মরে গেছে, আপনি যদি আপনার জুব্বা একটা দিতেন আমার বাবার কাফনের কাপড় বানাতাম। আমার নবীজির মনটা ছিল কঠোর না নরম? আমার নবীজি ভাবলেন আমার সাহাবী চায়, কেমন করে মানা করি। নিজের পরনের জুব্বা তার হাতে দিয়ে দিলেন, বললেন যাও পড়ায় দাও, গোসল করায় পড়ায় দাও। হলো কিছুক্ষণ পর ভয়ে ভয়ে নবীর কাছে এসে বলছেন, হুজুর আমার বাপ মুনাফিক, কিন্তু আমার তো বাপ কোলে পিঠে মানুষ করেছেন আমার বাবা, আপনি যদি দয়া করে আমার বাবার জানাজা পড়াতেন আমি খুব খুশি হতাম। রাসূল বলছেন, যাও সাহাবী যাও, আমি যাব। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সহজে মানা করতে পারতেন না। চলে গেলেন জানাজায়। জানাজা শুরু করবেন, আমার নবীজি পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জুব্বা টানতেছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? সারা জীবন জুলুম করলো, কষ্ট দিল। রাসূল বলছেন, না রে ওমর, আমার সাহাবী বারবার বলে, আমি সাহাবীকে কেমন করে না করি। জানাজা সম্পূর্ণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ৭০ মাররাতান, ৭০ বার যদি আপনি মুনাফিকের জন্য দোয়া করেন, আপনি নবী হয়ে দোয়া করলে কি হবে? আমার আল্লাহ মুনাফিকের জন্য কোনো দোয়া কবুল করবেন না। নাউযুবিল্লাহ। তাহলে কি হওয়া যাবে না আমাদের? বলেন কি হওয়া যাবে না? আমার বন্ধুগণ, মুনাফিক জোহর পরে, মুনাফিক আসর পরে, মুনাফিক মাগরিব পরে, মুনাফিক এশার নামাজও পড়তে পারে, কিন্তু মুনাফিক কি নামাজ পড়তে পারে না বলেন? একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন বলেন। আর আমার দেশের মসজিদে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি হয় বলেন? এখন বলুন তো আমরা কোন কাতারে আছি? দেখেন কি করে কয় মুনাফিক। ঠিক আছে, কি ফজর পড়বো তো ইনশাআল্লাহ? আমি তো অঙ্ক করে দিলাম, এখন যোগফল করেন, বোঝেন নাই? অঙ্ক করলাম না, অঙ্কের যোগফল কি বলেন? ফজর বাদ দিলে সে কি? মুনাফিক। সব নামাজ পড়ে, কি নামাজ পড়তে পারে না? তাহলে এখানে যোগফল কি হয়ে যাচ্ছে? নামাজ না পড়লে সে কিসের কাতারে যাচ্ছে? সম্ভাবনা আছে, মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। নামাজকে বাদ দেওয়া যাবে না। শুধু ফজরের ৬৫টা ফজিলত আছে। ফজরের যে ফজিলত অন্য নামাজের ফরজ হয়েছে, ফরজ ঠিক আছে, গুরুত্ব সবই আছে, কিন্তু এক্সট্রা করে ফজরের ফজিলতটা একটু বেশি। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। আমার নবীজি হাত্তা তাতলু আশ-শামস, সূর্যোদয় না হওয়া পর্যন্ত মুসাল্লায় বসে বসে থাকতেন, জিকির আজগার করতেন। কিন্তু অথচ পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ফজর নামাজের ২ রাকাত সুন্নত নামাজের দাম, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের ২ রাকাত সুন্নত নামাজের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দাম আমার আল্লাহর কাছে ফজরের ২ রাকাত সুন্নত নামাজ। শুধু সুন্নতের কথা বললাম, ফরজ তো পড়ি আছে। নামাজকেও বাদ দেব? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? এবং চাইবো আমরা আল্লাহর কাছে কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? নামাজ ছাড়া কি চাইলে পাওয়া যাবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য আবার আছে, ধৈর্যটা আগে লাগবে। ধৈর্য ছাড়া কিছু হয় না। বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন, ব্যবসা আগে না ধৈর্য আগে? টুপির ব্যবসা করেন, টুপি এখন এক টুপি দেখে কি কেউ কেনে না? 10 টুপি দেখে, 10 টুপি 15 টুপি এরকম দেখে, দেখে 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 এরপরেও যদি বলে ভাই হলো না, পছন্দ হয়নি, এখন আপনি যদি রাগ করেন তাহলে কি ব্যবসা হবে? তুই কিনবি না কেন? বলেন তো, কাস্টমার আসবে আর আসবে না। তখন বলতে হবে ভাই ঠিক আছে, আবার আরো যদি কিছু কালেকশন থাকে নিয়ে আসবো। লুঙ্গির ব্যবসা করেন, লুঙ্গি কি একটা দেখে কেনে? লুঙ্গির ভাঁজ তো খুব জটিল, বোঝেন না? অনেক ভাঁজ সময় লাগে। লুঙ্গির ভাঁজটা সব খুলে খুলে সব দেখলো, 8টা 10টা দেখার পরেও পছন্দ হয়নি, ভাই নেব না, বাইন্দা রাখবো তোরে। ব্যবসা হবে? হবে না। রাগ তো দেখান যাবে না, রাগ দেখাবেন ব্যবসা শেষ, রাগ দেখাবেন সংসার শেষ। এক মহিলা ফোন দিয়ে বলে সেদিন, আমার হুজুর আমার স্বামী না আমার সকাল বিকাল তালাক দেয়, আমি কি আসি না নাই? কি বুঝতেছেন কি?
এত রাগ, রাগের ফলাফল হলো তালাক শব্দ বলে। এই সমস্ত কিছু পুরুষ কিন্তু আছে, এরকম কিছু পুরুষ আছে না নাই, খালি মুখে তালাক শব্দ নিয়ে আসে। কি শব্দ নিয়ে আসে? যে ঘন ঘন তালাক শব্দ নিয়ে আসবে। ওরে ওই বাঁশের যে ডাল আছে ওটা কি বলে? হ্যাঁ, কঞ্চি আছে না, কঞ্চি, বাঁশের যে একদম পাকা বাঁশের কাঁচা কঞ্চি, 7-8টা এক জায়গায় করে পিটান দরকার। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। এগুলো বলবেন কেন? এগুলো রাগারাগি করা যাবে না। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কঠোর হব না নরম হব? নরম হব। মুমিনদের ব্যাপারে আমরা পরস্পর নরম হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নরম বান্দা তখন হব যখন আল্লাহর সঙ্গে মহব্বত হবে, আল্লাহর সঙ্গে গভীর তাআল্লুক যখন হয়ে যাবে, যখন শেষ রাতে তাহাজ্জুদটা ঘন ঘন পড়বো, যখন ঘন ঘন চোখে পানি আসবে সেজদার মধ্যে, আল্লাহর কাছে চেয়ে চেয়ে যখন চোখটা লাল হয়ে যাবে, দেখবেন আপনার মনটা এমনি নরম হয়ে গেছে, দিলটা নরম হয়ে গেছে। তখন আপনার কাছে মনে হবে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য চোখে পান আনবো, বেশি বেশি পানি। আল্লাহ খুশির জন্য সেজদায় পড়ে পড়ে চোখের পানি আনবো। এই চোখের পানির মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। স্বামী হয়ে বউয়ের কাছে কাঁদবেন, বউ বলবে তুমি কেমন পুরুষ, চোখে পানি আসে, তুমি তো পুরুষই না। আবার বউ যখন কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দেই। পৃথিবীর কোন মানুষ আপনাকে কান্নার মূল্য দেবে না, কিন্তু আপনি যদি প্রকৃত কান্নার মূল্য পেতে চান, চোখের পানি যদি আমার আল্লাহর জন্য এক ফোঁটা ফেলতে পারেন, এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিবি, আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য খুলে দিতে পারে। আমরা কাঁদবো কার কাছে বলেন? কাঁদবো কার কাছে? আমরা আল্লাহর জন্য কাঁদবো, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে সবকিছু বলে দেবো। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করে দেখবো, আকাশের দিকে তাকাবো, আমরা বলবো ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শাইতানি ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, তোমার মনটা নরম হয়ে যাবে তখন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। الله أكبر বলেন। আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা একটু গবেষণা করব। একটা ছোট্ট মশা কি সুন্দর করে বানিয়েছেন। মশা কামড়ায় মানুষ মরে যায়, কিন্তু এই মশার উদাহরণ কোরআনে আছে না নাই বলেন? উদাহরণ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন। কাফেররা বলে মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, কি দরকার ছিল এই উদাহরণটা দ্বারা? মশা এই শব্দ কোরআনে আসার দরকার কি? কিন্তু মশা নিয়ে আজকে গবেষণা চলছে। এই মশাকে রিসার্চ করে আজকে তৈরি হয়েছে কম্পাউন্ড আই,
যেখানে অত্যাধুনিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। এই চোখকে রিসার্চ করে আজকে টেকনোলজি ব্যবহার করেছে, ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেম। প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে আধুনিক প্রযুক্তির বিশাল একটা অগ্রগতির মূল প্রেরণা, মূল মাধ্যম। যেরকম সুবহানাল্লাহ। এই মশা যখন কামড় মারে টের পাই আমরা? টের পাই? টের পাই না, কিন্তু টের পাই পরে যখন সে চলে যায়। টের পাইলে কি ওর হায়াত আছে? মরে যাবে। ও তো টের পেতে দেয় না, অত্যন্ত নিখুঁত করে সে আমাদের বডির মধ্যে ঢুকে যায়। ওর যে নেডেলটা, ওর যে সুরটা থাকে, চিকন সুর, ওর মধ্যে আবার 6টা অংশ আছে। কয়টা অংশ আছে বলেন? 6টা অংশ। এই 6টা অংশের প্রথম 2টা অংশ দিয়ে আগে আমাদের দেহে যখন পরে, সে আগে চামড়াটা ফেড়ে ফেলে। কি করে? ফেড়ে ফেলে। ফেড়ে ফেলার পর পরের 2টা অংশ দিয়ে, ওই ছোট্ট সুরের অংশ থেকে, নিডল থেকেই পরের 2টা অংশ থেকে সে কি করে? ব্লাড ভেসেল খুঁজতে থাকে। ব্লাড ভেসেল সে খুঁজে বের করে। 4টা চলে গেল। পঞ্চম অংশ দিয়ে সে তার দেহ থেকে কেমিক্যাল নিঃসরণ করে। ওই কেমিক্যালের কাজ হচ্ছে চতুর্দিকে সে ছড়িয়ে দেয়, অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে, ওইটুকু জায়গা অবশ করে ফেলে। কারণ কিছুক্ষণ পর সে রক্ত বের করবে। কি বের করবে? রক্ত বের করবে। এই জন্য সে প্রথমে অ্যানেস্থেসিয়া করে 6তম অংশ দিয়ে, মানে 6টা অংশ ওই পার্টের, ওই সুরের 6টা অংশ, সর্বশেষ অংশ দিয়ে সে আস্তে করে ঢুকায় দেয় আমার আপনার দেহের মধ্যে। তখন আপনি টের পান না। মোটামুটি কিছুক্ষণ বসে খায়। যেটা বেশি বেহুশ মার্কা আছে না কিছু, এই যে যারা খাইছে 16 বছর, বেহুশ মার্কা। বেহুশ যেগুলো সেগুলো ধরা পড়ে, আর যেগুলো চালাক, খেয়ে পরিমাণ মতো খেয়ে সে চলে যায়। 15 মিনিট পর আপনি টের পান যে কি এবার এখানে চুলকায় কেন, কিন্তু ইতিমধ্যে সে কিন্তু চলে গেছে। এই মশার এই সুরকে রিসার্চ করে আজকে গবেষকরা, বিজ্ঞান আবিষ্কার করেছে হলো মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস মাইক্রোনিডলস। মানে কোনো পেইন হবে না, কিন্তু এই পেইনলেস যে একটা সিরিঞ্জ যে তৈরি করেছে, এটা সম্পূর্ণ আবিষ্কার করেছে মশার এই সুর থেকে। আল্লাহু আকবার বলেন। তাহলে কি আল্লাহ পাক যে উদাহরণ দিয়েছেন, কি অকাজে না কাজে? অকাজে না কাজে? রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। যেরকম সুবহানাল্লাহ। মশা, মাছি, এরপর মৌমাছি। মাছির সামনে মৌমাছি নাম শুনছেন তো? মৌমাছি কি নাপাক জায়গায় বসে? আজ থেকে নাপাক জায়গায় বসে? ও সব সময় কিসে বসে? ফুলে ফলে, ফুলে ফলে রস নিয়ে আসে। মাছি সব জায়গায় বসে। আমরা কি মাছি চরিত্র রাখবো, না মৌমাছির চরিত্র নিয়ে চলবো? মাছি না মৌমাছি? নাপাক জায়গায় বসবো না। জোরে বলি ইনশাআল্লাহ। মাছি অসুখ সারায় না অসুখ ছড়ায়? আর মৌমাছি অসুখ কি করে? সারায়। ওটা হচ্ছে মুমিন, আর মাছি হলো মুনাফিক। কি কথা কি বুঝলেন? ও সব জায়গায় যায়, সব জায়গায় খায়। যেখানে খায়, যেটা খাওয়ার জিনিস সেটাও বসে, যেটা সারার জিনিস ওটাও ওখানে বসে। আর মৌমাছি শুধু ফুলে ফলে পড়ে সুন্দর করে মধুগুলো সংগ্রহ করে। সেই মধু নিয়ে সে মৌচাকে সুন্দর করে রাখে। আবার মৌচাকের যদি তাপমাত্রা বেড়ে যায়, মধু নষ্ট হয়ে যাবে, তখন করে কি সব মৌমাছি একসঙ্গে ঝাপটান মারে, পাখা ঝাপটান মারে, উল্টান ঝাপটান মেরে সব বাতাস বাইরে বের করে দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে নিয়ে আসে। যেরকম সুবহানাল্লাহ। আবার তাপমাত্রা কমে গেলেও মধু আবার নষ্ট হবে। আবার তাপমাত্রা বাড়ানোর যাওয়ার আবার পাখা ঝাপটান মারে এক কৌশলে, তখন হয় ভিতরে তাপমাত্রা বেড়ে যায়। যেরকম আল্লাহু আকবার। সব সৃষ্টি করেছেন বান্দার জন্য। যেরকম সুবহানাল্লাহ। 1 পাউন্ড মধুতে লক্ষ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় মৌমাছিদেরকে, লক্ষ লক্ষ কিলোমিটার। এটার যদি লেবার পেমেন্ট দেওয়া লাগতো, 1 পাউন্ড মধুর দাম হতো কোটি কোটি টাকা। 2,000 টাকা পাই, কিন্তু আমরা তো বুঝি না। কিন্তু এটার পিছনে আল্লাহ পাক অনেক প্রাণীর পরিশ্রমের মেহনতের মধ্য দিয়ে আল্লাহ পাক এই মধুটা আল্লাহ পাক বান্দার জন্য সৃষ্টি করে দিয়েছেন। এই সেই মধুর মধ্যে যদি কেউ জামগড়ার আর গাজীপুরের যদি মিষ্টি রস ঢুকায়, ওর তো ফাঁসি হওয়া দরকার। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? ফিহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক এই মধুর ডিপার্টমেন্ট দিয়েছেন হলো মৌমাছিকে, যেন কোনো ভেজাল না করে। এবং আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, যার মধ্যে মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। মৌমাছির এই বিশাল, মানে তার সৃষ্টি প্রণালী, তার যে মৌচাক প্রণালী, ঘন্টা লেগে যাবে, এত তথ্য আছে। আল্লাহ পাক নাহাল নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুন নাহাল, মৌমাছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে এই এলাকায় বিলঝিল আছে কিনা? বিলঝিল তার নাই।
বিলঝিল তো নাই, বিলঝিলে এসে অতিথি পাখি এসে পড়ে না, অতিথি পাখি। এই যে মনে করেন হাওড় অঞ্চলগুলোতে, কিশোরগঞ্জের হাওড় অঞ্চল, চলন বিল, হাকালুকি বিল, তারপরে বিভিন্ন বিল ঝিলে বিভিন্ন অতিথি পাখিগুলো চলে আসে। এই অতিথি পাখি কি এই দেশের পাখি? কোথাকার পাখি বলেন? হ্যাঁ, শুধু কি পার্শ্ববর্তী দেশের? শীত প্রধান যে দেশগুলো, শীত প্রধান, এত শীত যে -20 তাপমাত্রা, -20, একদম এত নিচে যে প্রাণ বাঁচান কঠিন। তখন আল্লাহ বলে, এই পরিযায়ী পাখিগুলো, তোরা এই জমিন আর থাকিস না, তোদের মৃত্যু হয়ে যাবে, রক্তগুলো সব ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে, তোরা মরে যাবি, এই দেশে থাকিস না, তোরা আমার আরেক জমিন, বাংলার জমিনে তোরা চলে যা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আসে কেমনে? ওর মাথার ওজন কি কয়েক কেজি ওজন? কোথায় তার জিপিআরএস, কোথায় তার ট্র্যাকিং? সে কেমনে আসলো, সে কেমনে আসে? 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে, এত দূর থেকে যে আসলো বাংলার জমিনের হাকালুকি বিল আর চলন বিলে, এই সমস্ত বিল ঝিলে কেমন করে আসলো? কোন জিপিআরএস, কোন ট্র্যাকিং এ সে আসলো? আল্লাহ পাক প্রত্যেকটা পাখির মাথার ভিতরে এক্সট্রা করে জিপিআরএস লাগায় দিয়েছে। সেই পথ ধরে ধরে আসে, আবার ওই পথ ধরে ধরে সে আবার তার নিড়ে চলে যায়। সুবহানাল্লাহ বলা যাবে কি ভাই? তাহলে কি আলহামদুলিল্লাহি রাব্বিন নাস না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? শুধু মানুষের রব তিনি নন, তিনি সকল প্রাণীর রব। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা সৃষ্টি তারা তাসবিহ পড়ছে, আল্লাহর শুকর আদায় করছে, সালাতাহু তারা দোয়া করছে, তারা তাসবিহ প্রকাশ করছে। কিন্তু তাদের তাসবিহর জ্ঞান তোমরা বোঝো না। তারা যে তাসবিহ প্রকাশ করে, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহর ভাষা তোমরা বোঝো না। কিন্তু প্রত্যেক প্রাণী জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি উড়ে গেল বলেন? হ্যাঁ, বিমান। বলেন কি উড়ে গেল? বিমান। এর আগেও তো উড়ে গেল, শুনলাম আওয়াজ না? এদিক দিয়ে, এটাই মনে হয় রুট। নামে না ওঠে? নামে, হ্যাঁ নেমে যায়। জি, নামার কথা। এয়ারপোর্ট তো পাশেই। এই যে বিমানটা ওঠানামা করে, এই যে বিমানটা উড়লো, এটাও একটা পাখি। এই পাখি বানিয়েছে আল্লাহর সৃষ্টির অন্য পাখি দেখে যেরকম সুবহানাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল বিমান। কি বিমান বলেন? আমার আল্লাহর বিমানের নাম কি? জোরে 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 জোরে। এই আবাবিলটা কি করেছিল? প্যাসেঞ্জার না বোমা? বলেন কি কি বহন করেছিল? প্যাসেঞ্জার না বোমা? তাহলে এখন বলেন প্যাসেঞ্জার বিমান না জঙ্গি বিমান? যুদ্ধ বিমান। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বোমার নামটা কি বলেন? সিজ্জিল বোমা। বলেন কি বলেন? সিজ্জিল বোমা নিক্ষেপ করা হলো। সেই সিজ্জিল বোমাটা নিক্ষেপিত হওয়ার সঙ্গে সঙ্গে চিবানো ভুসির নাই তাদেরকে নাস্তানাবুদ করে দিলেন। চিবানো ভুসি হলো একটা প্রাণী যখন বসে বসে, যখন একটা গরুর দিকে তাকান, সেই গরুটা যখন আপনি ঘাস চাবায় চাবাতে 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 সেই ঘাসের অবস্থা কেমন হয়? অস্তিত্ব থাকে নাকি? তেমন আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনী যারা আল্লাহর ঘর কাবা ভাঙতে এসেছিল তাদেরকে বিমান হামলা করে, বোমা হামলা করে মহান রাব্বুল আলামিন তাদেরকে চিবানো ভুসির নাই নাস্তানাবুদ করেছেন। তাহলে এখন বলুন, যুদ্ধ বিমানের কথা আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? কত হাজার বছর? বলেন 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 বলেন। উপর থেকে আর রামিউ কওয়া, ক্ষেপণাস্ত্র, আর রামিউ কওয়া,
তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, উপর থেকে নিক্ষেপ করা হলো। এই যে নিক্ষেপণ, যে কলাকৌশলগুলো, সিস্টেমগুলো মহান রব্বুল আলামিন শিখায়া দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আমার বন্ধুগণ, আজকে কিছু কিছু পাখি আছে যে পাখিগুলোকে রিসার্চ করে আজকে বিজ্ঞান বিমানগুলো আবিষ্কার করেছে। একটা পাখি, তার নাম হচ্ছে পেরেগ্রিন ফ্যালকন। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। এই পাখিটা হলো এমন একটা পাখি যাকে রকেট বার্ড বলা যায়। রকেট বার্ড বলে, রকেটের মতো দ্রুত গতিতে সে চলতে পারে। দ্রুততম একটা চিতাবাঘ ঘন্টা 112 কিলোমিটার বেগে চলে। সেই জায়গায় এই পাখিটা পেরেগ্রিন ফ্যালকন নামে এই পাখিটা প্রতি ঘন্টায় 400 কিলোমিটার সে দৌড়ায়। যেরকম সুবহানাল্লাহ, ওড়ে ওড়ে প্রতি ঘন্টায় 400 কিলোমিটার। এই 400 কিলোমিটার বেগে যে সে উঠতেছে, তার তো নাকের মধ্যে বাতাস ঢুকতেছে। এই বাতাসটা ঢুকে ভিতরের তো লাংসটা ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, ব্লাস্ট হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নাকের একটু নিচের দিকে দুটো ট্যাপ লাগায় দিয়েছেন, হাড়ের ট্যাপ। যখন বাতাসটা লাগে তখন ওই ট্যাপে এসে আগে ধাক্কা খায়, গতি কমে গেল, এরপর আস্তে করে ভিতরে বাতাস ঢুকলো, লাংসটা অক্ষত থেকে গেল। বিজ্ঞান আজকে ওই পেরেগ্রিন ফ্যালকনের ওই ট্যাপটাকে নকল করে আজকে বিমানের মধ্যে সেই ট্যাপ বসায় দিয়েছে। একটু আস্তে কর সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সব অবদান কার? বলেন সব অবদান কার? অতএব জিকির করব লা ইলাহা, আরো জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিনের কিছু এক্সট্রা গুণ দরকার। নাম্বার 5 হলো সৎকর্মের প্রতিযোগিতা। সৎকর্মের কে প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারে, এই জন্য আমরা কম্পিটিশন করব। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো, লেগে যাও একসাথে। নাম্বার 6 হলো দোষ ত্রুটি অনুসন্ধান না করা, গোয়েন্দাগিরি না করা, কারো পিছনে লেগে না থাকা, কারো দরজায় গিয়ে কারো জানালায় গিয়ে উকি না মারা। রাসূল বলেছেন, যদি কেউ অনুমতি ছাড়া যদি কেউ উকি মারে তোমার জানালায়, চোখটা কানা করে দাও। অনেক নামাজির নামাজ শেষ হয়ে যাবে গীবতের কারণে। গীবতের ছড়াছড়ি করা যাবে না, গীবত করা যাবে না, গোয়েন্দাগিরি করা যাবে না, গুপ্তচর বৃত্তি করা যাবে না। ইমানদার হবে সহজ সরল, পাপ করবে, পাপের ফলাফল দিয়ে দিবেন তিনি আমার কে। কারো গীবত মানে কি? কারো অপছন্দনীয় কাজ, নিন্দনীয় কাজ আপনি বলে বেড়াচ্ছেন, ওর যে গুনাহ আপনি বলে বেড়ালে তার চাইতে বেশি গুনাহ হয়ে যাবে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নাম্বার 7 হলো মুমিনগণ একে অপরের ভাই হয়ে যাওয়া, সংশোধন করে নেওয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আসেন আমি দোয়া করে দেই নাকি? আসেন, তাও দোয়া করব না? আল্লাহ, আলোচনা চলুক, হুজুর মরুক। নাম্বার 8 হলো পিতা মাতা আত্মীয় স্বজন এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করা। আপনি কই যান? না না বসেন, নড়াচড়া করা যাবে না। কই ভাই বসেন। পিতা মাতা আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সঙ্গে সদাচরণ করব আমরা। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 83। সূরা বাকারা এমন একটা সূরার নাম, এমন কোন বিষয় নেই সূরা বাকারায় বাদ পড়েছে। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারায় পড়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটানা 10 বছর। বলা হলো আপনি কি অন্য সূরা পড়বেন না? উনি বলছেন 10 বছরই সূরা বাকারা শেষ করতে পারলাম না। আর আমার দেশে কিছু কিছু হাফেজ আছে এত জোরে কোরআন পড়ে, ফেরেশতাকে বুঝি নাই। ফেরেশতা কয় বুঝি নাই। নাম্বার 9 হলো মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা। কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, সিয়ারটা মুখ গমটা আমার কাছে না। কিছু লোক হাসেও না কান্দেও না, ওদের বউরা মনে মনে করে মরবে কোন দিন।
হাসি মুখে কথা বলবো, আমরা সুন্দর করে কথা বলবো, হাসি মুখে কথা বলার চেষ্টা করবো। অকুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে কথা বলো, মনোযোগ দিয়ে কথা বলো, গুরুত্ব দিয়ে কথা বলো। সর্বশেষ নাম্বার 10 হলো আল্লাহর ভালোবাসায় নিকট আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফিরদের জন্য অর্থ ব্যয় করবা। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সমস্ত নিকট আত্মীয় যারা, তাদের হক আদায় করার জন্য বলছেন। বলুন তো, দূরের আত্মীয় আগে দরকার না প্রতিবেশী আগে দরকার? বলুন, কে আগে দরকার বলেন? কিন্তু বিয়ের দিন দাওয়াত পায় প্রতিবেশী না দূরের আত্মীয়? প্রতিবেশী দাওয়াত পায় না, কারণ গরিব। কি গরিব দাওয়াত পায় না? হারে, আপনি কত বড় ভুল করে ফেললেন। কিন্তু আপনি যেদিন মরে যাবেন, আপনার মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার লাশ ঘর থেকে বের করা থেকে শুরু করে নিয়ে গোসল করানো, বাঁশ কাটা, কবর খনন করার জন্য ওই দূর আত্মীয় আগে আসবে না প্রতিবেশী আগে আসবে? রাসূল আমার বলে দিয়েছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি রাসূল সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। আল্লাহু আকবার। প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কি গুরুত্ব প্রতিবেশীর! প্রতিবেশীর সঙ্গে একটু গন্ডগোল হলেই রাস্তা নাই, প্রতিবেশীর ঘরটা একটু নিজের ঘরের থেকে একটু ভিতরে, নিজের রাস্তা নাই, নিজের পায়ের হাঁটার রাস্তা নাই, সামনের জনের রাস্তা দিয়ে হেঁটে চলে আসে। হঠাৎ করে গন্ডগোল শুরু হয়ে গেছে, একটা খোঁটা বসেছে, সে যেন রাস্তায় না হাঁটতে পারে। আপনি যে খোঁটাটা মেরে দিলেন, জমিনটা কার? আর যাকে আটকালেন সেই বান্দাটা কার বান্দা? আপনার মতো সন্ত্রাসী কেউ আছে নাকি? এগুলো করবেন কেন? এগুলো করা যাবে না। বরঞ্চ আপনার চিন্তা থাকবে, আমি মানুষের উপকার করব, আল্লাহ আমার অবশ্যই উত্তম জাযা দিয়ে দিবেন। আপনি রাস্তা বের করে দিবেন, জান্নাত আল্লাহ রাস্তা বের করে দিবেন। আল্লাহু আকবার বলেন। মন মানসিকতাকে আমরা ডেভেলপ করব, হিংসা করব না। জোরে বলে ইনশাআল্লাহ। হিংসুকের কোনো দোয়া কবুল হয়? মুশরিকের কোনো দোয়া কবুল হয়? মুশরিকের কোনো দোয়া কবুল হবে না, হিংসুকের কোনো দোয়া কবুল হবে না। একটা উদাহরণ প্রায় বলি আমি। এক যুবক বিয়ে করতে গেছে, বিয়ে করতে যাবে। আগের যুগের মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে চড়ে না? আগের মানুষ বিয়ে করতে গেছে। আপনি কিসে গেছেন? আপনি এই যুগের মানুষ। এক গরুর গাড়িতে গেছে বিয়ে করতে। কে? বুড়ো মানুষ নাই তো? পালকিতে চড়ে। পালকিতে না? হ্যাঁ, পালকিতে চড়ে বিয়ে করতে যায় গেছে। আগে ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেছে, গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে গেছে। এক যুবক বিয়ে করতে যাবে, ঘোড়া নাই। তো ওই গ্রামের এক বুড়ো চাচার ঘোড়া আছে। ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছে, চাচা, ওই আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা কি দেওয়া যাবে? তো ওই চাচাটার সাথে আমার এই যুবকের ভালো একটা মিল ছিল না, দেখতে পারতো না। সবাই দিল, তোরে দেবো না, যা। ও মন টন খারাপ করে বাড়িতে চলে আসছে। রূপক অর্থে বলছি, রূপক অর্থে একটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। তো সবে কদরের রাত আসছে। সবে কদরের রাতে সে মসজিদে চলে গেছে, নামাজ কালাম পইরা শেষে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই রাত্রিতে আমার জন্য একটা দোয়াও নাই, আজকে আমার জন্য একটা দোয়া তোমার কাছে করবো না, আমি কিচ্ছু চাই না, আমার একটাই চাওয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে চলে আসছে। এসে দেখে মার চোখে পানি। মা, তুমি কান্দো কেন? কে বাবা, তোর গরু মরছে। কি মরছে? দোয়া কিন্তু ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত আসছে। ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুটা কার? হিংসুক নিজেই শেষ হবে, জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। জমি কিনা আরেকজন, জমি কিনা একজন, ঘুম হয় না আরেকজনের। হাইরে, কিনলো কেমনে? আছে কিনা? আছে কিনা বলেন তো, আছে কিনা? পড়াশোনা করে, পরিশ্রম করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে, একটা ভালো একটা চাকরি পেয়েছে। হাইরে, চাকরি পাইলো কেমনে? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? ওই সমস্ত লোকের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা উদার চিত্ততা নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন দেখি। ফজর, ফজর, হ্যাঁ, সবাই ফজর পড়বেন তো? ফজর পড়লে মুমিন হওয়া যায় না মুনাফিক হওয়া যায়? বলেন বলেন বলেন। আর ফজর বাদ দিলে মুমিন মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান।